তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং আমিও ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি এতক্ষণ তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আমরা আবারও আজকের ভিডিওতে খেলতে যাচ্ছি সোলো অ্যান্ড ডো টুর্নামেন্ট। আর সোলো অ্যান্ড ডো টুর্নামেন্ট খেলে নতুন বুয়া পাসটা জেতা, সেটা নেওয়ার চ্যালেঞ্জ করতেছি। তো ভিডিওতে কি হলো দেখার জন্য আর সোলো টুর্নামেন্টে আমরা কী করলাম সেটা দেখার জন্য তোমাদের পুরো ফুল ম্যাচটা দেখতে হবে। তো বাড়তি কথা না বলে আমরা ডিরেক্ট ম্যাচে চলে যাই। তো গাইস, এখানে আমরা কিন্তু ফার্স্টেই কিন্তু আমরা নেমে যাই ফ্যাক্টরির ভিতরে এখানে আমি ভালোই লুট করতেছিলাম গাইস। লুট করার ফার্স্টে আমরা এক্সামেট আর P90 পেয়ে যাই গাইস। কিন্তু আমাদের ভালো একটা গান লাগবে M5 তো এই জায়গায় কিন্তু আমরা ভালো কোনো লুট পাই না। এই সামনে যেতেই কিন্তু একটা ম্যাক্স 7 পেয়ে গেলাম। আমার কাছে কিন্তু গাইস কোনো ভালো বেস্ট নেই, মানে 3 লেভেলের 4 লেভেল কোনো বেস্ট নেই। আমরা এখন বেস্ট কিনবো একটা টোকেন টাচ দিয়ে। কিন্তু সামনে কিন্তু গাইস একটা এনিমি দেখতে পাচ্ছে, আমাকে হালকা ড্যামেজ করে দিয়েছে। এনিমি কিন্তু আমার উপর রাশ করে দিচ্ছে, আমি শানকে একটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমরা এটার উপরে রাশ করি কিন্তু অসাধারণভাবে গাইস এনিমিটাকে মেরে দিলাম। আমার কাছে 2 লেভেলের বেস্ট থাকা সত্ত্বেও কিন্তু আমরা এনিমিটাকে মেরে দিলাম। আর এনিমির কাছে ভালোই গান ছিল, যেমন M590, যেটা বাংলা ভাষায় 1 শটার 1 বিজি। যাই হোক, আমরা কিন্তু এখন বেস্ট কিনে নেব। তো গাইস, এখানে সামনে দিকে যখন যাচ্ছিলাম তখন দেখি আমার পিছ থেকে একটা এনিমি ড্যামেজ করে। কে ড্যামেজ করে সেটা দেখতে পারলাম না, পিছিয়ে দেখলাম গাইস কেউই তো ছিল না। একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করলাম গাইস। তো এখানে কিন্তু গাইস ওই যে উপরে যে পাহাড়টার উপর থেকে কিন্তু আমাকে মারছে, এতটুকু শিওর হয়ে গেছি। হ্যাঁ গাইস, পাহাড়টার উপর থেকেই মারছে। আর এনিমিটাকে দেখে ফেলেছি কিন্তু গাইস, এনিমিটাকে ভালোই ড্যামেজ দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমরা গাইস এনিমিটার উপরে রাশ করে দিব। এনিমিটা কিন্তু ভালোই ড্যামেজ আছে। এখন এনিমিটা পিক দিলে একটা হেড মেরে দেবো। না গাইস, এনিমিটাকে একটা লঞ্চার মেরে আগে মারতে হবে। লঞ্চার তো মারি নাই, কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছি গাইস। এখন কিন্তু গাইস আমরা এনিমিটার উপর রাশ করে দিব। দুইটা লঞ্চারের বিচি আছে, এটা মেরে দিলাম গাইস। এনিমিটা কিন্তু ফুল ড্যামেজ হয়ে গেছে। আমরা এখন অস্কার মেরে রাশ করে দেবো। আমরা কিন্তু অস্কার মেরে রাশ করে দিয়েছি। আমার কাছে আছে M590 এবং এনিমিটার কাছে ছিল MP5 3 চিপ। কিন্তু তারপরও গাইস আমরা কিন্তু এনিমিটাকে মেরে দিলাম। আমার কাছে 3 লেভেলের বেস্ট আছে, এই জন্য বেঁচে গেলাম। এটা কিন্তু ভালোই খেলছে, হেড মেরে দিচ্ছে আমাকে। তো আমরা কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না, এখন এখান থেকে চলে যাব। তো গাইস, যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখনই কিন্তু গাইস একটা এনিমি আমাদেরকে সামনে থেকে মারা শুরু করে দেয়। এর সাথে সাথে কিন্তু গাইস জোনটাও এসে পড়ে। জোনটা আর এনিমিটা একসাথেই মারছিল আমাকে। জোনও ড্যামেজ আবার এনিমির ড্যামেজ, আমি কিন্তু ফুল ড্যামেজ হয়ে গেছি গাইস। এনিমিটা কিন্তু আমাকে ফুল ড্যামেজ করে দিয়েছে, যে কোনো সময় লাশ করে দিতে পারে। তো এনিমিটাকে এই জায়গায় এনিমিটা আসছে না, এটাই কিন্তু গাইস আমাকে পর্দা একটা বিপদে ফেলায় দেয়। তোমার দেখো খালি কি বিপদে ফেলায়। এনিমিটা কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। আমি কিন্তু এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছি, অস্কার মেরে কিন্তু পিছিয়ে চলে আসলাম, এনিমিটাকে আমাকে দেখতে না পারে। এখান দিয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু না গাইস, উপরেও কিন্তু এই জায়গায় এনিমি ছিল। উপরে এনিমিটা মনে হয় ডান এনিমিটাকে মেরে দিয়েছে, তাই জন্য আমার ডান থেকে মারতেছে না। এখন গাইস ও ও গিয়ে আমাকে জোনের ভিতরে ঢুকতে দেবে না, এটা তো মনে হইতেছে না গাইস। আমার তো জোনও বেশি ভালো হেল্প করতেছে। উপরে এনিমিটা তাকে দেখলাম বসে আছে, ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, ভালোই ড্যামেজ দিলাম। এনিমিটা কিন্তু বের হচ্ছে না, আমার কাছে লঞ্চার নাই, লঞ্চার মারতাম না হলে। এনিমিটা কিন্তু বের হয়েছে, ও কিন্তু গাইস ফুল ড্যামেজ করে দিছি। তারপরও গাইস ভাই গন্ডারের চামড়া মরে না, তারপরও গাইস মরে না। আমার ভয়েস যদি কোনো উল্টাপাল্টা হয়ে থাকে গাইস ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ইউটিউবে নতুন গাইস, আর তোমরা বেশি বেশি করে সাপোর্ট দেখাও। আর এই জায়গায় গাইস এনিমিটা কিন্তু আমাকে জোনে ঢুকতে দিতেছে না, মানে এনিমিটা জোনে ঢুকতেছে না, আমার জোনে ঢুকতে দেয় না গাইস। আমার কিন্তু ফুল ড্যামেজ হয়ে গেছি গাইস। এসিটিতে 2টা মেরে দিচ্ছে। সুপার মেডিকো ভাই, সুপার মেডি মেরে নেই। সুপার মেডি মেরে কিন্তু ওর উপরে রাশ করে দেবো গাইস। সুপার মেডিটা মেরে মারা হয়ে গেছে, ওর উপরে রাশ করে দেবো। রাশ করে দিয়েছি এই জায়গায় কিন্তু ইজিলি গাইস এনিমিটাকে মেরে দিলাম। কিন্তু গাইস ওই যে বিপদের কথা বললাম না, এই জায়গায় ওই বিপদটা হয়েছে। জোন গাইস আমার কাছে থেকে কত দূরে চলে গেছে, এখন কি আমরা জোনে ঢুকতে পারবো? মনে তো হইতেছে না গাইস। এই এনিমিটা গাইস আমার কি জোনে ঢুকতে দিল না, ওই জোনে ঢুকতে না গাইস। দেখো জোন কত দূরে চলে গেছে, এখন কি আমরা জোন থেকে বেরোতে পারবো?
মন তো হয় না গাইস জোন থেকে বেরোতে পারবো না। তো গাইস শেষে দেখো কি হয়েছে, আমরা কিন্তু গাইস জোনের ভিতরেই মরে যাই, মেডিয়ার করতে পারলাম না, এলিমিনেটেড হয়ে যাই জোনের ভিতরেই। তো গাইস দেখতেই তো পারলাম আমরা লাস্টের দিয়ে জোনের ভিতরেই মরে গেলাম, জোনে আর ঢুকতেই পারলাম না। তো গাইস পরবর্তী ম্যাচে চলে যাক। এই পরবর্তী ম্যাচটা হবে ডুও, আর এটার এন্ট্রি ফি 10 টাকা, মানে একজনের 10 টাকা, দুজনের 20 টাকা, মানে ওটা আমার টিমের ছিল গাইস। তো চলো সরাসরি ম্যাচের ভিতরে চলে যাওয়া যাক। তো গাইস এখানে কিন্তু আমরা ম্যাচের ফার্স্টেই কিন্তু নেমে যাই অবজার্ভ, মানে অবজার্ভ ব্যক্তিতে নেমে যাই। এখানে কিন্তু গাইস ভালোই লুট করতেছিলাম, আর এই যে টিমমেটটা না গাইস, এটা কিন্তু আমার নিজের টিমমেট, মানে ওর এন্ট্রি ফি আমি দিছি। তো গাইস ম্যাচের শুরুতেই কিন্তু আমরা M590 পেয়ে যাই আর BSS পেয়ে যাই, এটা কিন্তু ভালো গানই। আমরা কিন্তু এখানে এপিটা ফোল করে নিয়েছি, মানে নিচে ছিলাম। আর গাইস এবি ফোল করতে করতে তোমরা কিন্তু গাইস লাইক আর সাবস্ক্রাইব যারা এখনও করোনি তারা জলদি জলদি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। ইতিমধ্যে কিন্তু গাইস আমাদের 6 মিনিট প্লাস হয়ে গেছে কিন্তু ভিডিওটা, 6 মিনিট ধরে দেখছো, যেহেতু ভিডিও তোমাদের কাছে ভালো লাগছে তো গাইস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। এখান থেকে কিন্তু গাইস ডাইরেক্ট আমরা কার্লোস স্টেজ চলে গেলাম, মানে চলে আসলাম আমার টিমমেটের সাথে সাথে নিয়ে। এখানে কিন্তু এসে দেখলাম কোনো এনিমি নেই, যেহেতু আমাদের জন্য একটু ভালোই হলো। আরেক দিক দিয়ে খারাপ, আমরা ম্যাচের শুরুতে কিন্তু গাইস একটা ফাইটও পেলাম না, মানে কোনো কিল পেলাম না। আমার কিন্তু অনেক ভালো বেস্ট ছিল গাইস, এই জায়গায় কিন্তু 3 লেভেলের বেস্ট, 2 লেভেলের হেলমেট ভালোই ছিল। এখানে কিন্তু এনিমি না পেয়ে আমরা সেফ জোনটা কোথায় পড়বে সেটা দেখে নিচ্ছিলাম। সেফ জোনটা কিন্তু গাইস ফ্যাক্টরির দিকেই পড়বে, ফ্যাক্টরি পজিনকের দিকে পড়বে। এখানে কিন্তু গাইস একটা ড্রোন ফাটায় কিন্তু আমার টিমমেট দেখে ফেললো দুইটা এনিমি দেখে আমার টিমমেট বলে অ্যালার্ট হয়ে যাও, এখন ওদের উপরে রাশ করতে হবে গাইস। এখানে কিন্তু M2 দেখতে পাচ্ছিলাম না, কারণ যখনই আমরা টোকেনটা টাচ করি উপর থেকে কিন্তু দুইটা স্কোয়াড, মানে একটা স্কোয়াড, মানে একটা ডুও আমাদের উপরে ফায়ার করে দেয়। উপরে কিন্তু একটা ডুও আছে আর নিচে আরেকটা ডুও। এখানে কিন্তু এইমটাকে মারার চেষ্টা করছি, ওয়ান টেপ মারার চেষ্টা করছি, ওয়ান টেপ কিন্তু লাগে না। কিন্তু গাইস এইমটা কিন্তু আমাদেরকে ড্যামেজ দিয়ে গেছে, এইমটা কিন্তু আমাদের লাশও করে দিচ্ছে, দুইটা একসাথে। আমি কিন্তু একটাকে নক করে দিয়েছি, আরেকটা কিন্তু M590 দুইটা শট মেরে ওইটাকেও নক, মানে গাইস নক বলতে ওইটাকেও ফিনিশ করে দিছি। এর সাথে সাথে কিন্তু গাইস ওই ডুয়োটাও ফিনিশ হয়ে যায়, মানে ওই টিমটাও ফিনিশ হয়ে যায়। আমার টিমমেট বলছিল ওপরে আরও একটা স্কোয়াড আছে, মানে আরও একটা ডুও আছে, ওরা কিন্তু আমাদের উপরে রাশ করে দিয়েছে। আমি বললাম কোথায় ওরা, আমার টিমমেট বললে এদিকে আসে দেখতে পারবে। আমি কিন্তু আমার টিমমেটের কথা শুনে ওর কাছে গেলাম, এখানে কিন্তু দেখলাম দুইটা এনিমি ফায়ার করতেছে, এখন আমি কিন্তু ওদেরকে রাশ করে দেবো, কিন্তু তারাই কিন্তু আমাদের গাইস হেলমেট ফাটাই দিছে। এখন আমরা রাশ করে দেবো, রাশ করে রাখি কিন্তু ওরা রাশ করে দিয়েছে। কিন্তু কতগুলো শট মারলাম, একটাও লাগবো না, উল্টো গাইস এনিমি অস্কার মেরে আমাদেরকে মেরে দিল। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।